আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীতে আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আমি কিন্তু এখনো কোনো বায়ান বলিনি, এখন আমার বায়ান চালু ইনশাআল্লাহ। আমার মেন টপিক যেটা সেদিকে আমি এগিয়ে যাচ্ছি। এ ভাই আপনারা আমার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ, তাহলে আমাকে ভালো লাগবে। আচ্ছা বাপজানেরা বলেন তো, আমার আপনার ধর্মের নাম কি? ইসলাম। মাশাআল্লাহ। একটা ছোট্ট যদি বাচ্চাকে বলা হয় যে তোমার ধর্মের নাম কি, না হলে তো বলবে যে ইসলাম। আমাদের ধর্মের নাম কি বাবা? ইসলাম। আমার আপনার ধর্মের নাম হচ্ছে ইসলাম। আচ্ছা বলেন তো, পৃথিবীতে যদি কোনো ধর্ম থাকে শান্তি ধর্ম, শান্তি প্রিয় ধর্ম যদি থাকে, তাহলে কোন ধর্মটাকে বলা হয়? ইসলাম ধর্মকে। মাশাআল্লাহ, তো আপনাদের ভালো জানা আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা বাবা বলেন তো, ইসলামের অর্থটা কি? শান্তি। এই তো ভাইজান বলছেন ইসলামের অর্থ হলো শান্তি। আচ্ছা আপনারা বলেন তো, পৃথিবীতে কোনো মানুষ কি শান্তিতে আছে? 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 এবার কথা বলেন না কেন? পয়সা লাগবে না। আজকে পৃথিবীর মানুষ শান্তিতে নাই না। কেন নাই? আমরা যে ধর্মটাকে নিয়ে চলছি, যে ধর্মটাকে আমরা নিয়ে চলছি, সে ধর্মটাই হচ্ছে শান্তি প্রিয় ধর্ম। অথচ আজকে মুসলমানরা আমরা শান্তিতে নাই। কেন শান্তিতে নাই? কিসের জন্য শান্তি নাই? এরই মর্মে 2-4-5টা হাদিস, কয়েকটা কোরআনের আয়াত নিয়ে আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। ও ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমাদের শান্তি এই জন্য নাই তোমরা শান্তির কাছে যেতে পারো নাই, শান্তিকে অবলম্বন করতে পারো নাই, তোমরা পুরোপুরি ইসলামকে ধরতে পারো নাই, ইসলামকে পুরোপুরি ভাবে মানতে পারো নাই। এই জন্য তোমরা শান্তি থেকে অনেক দূরে চলে গিয়েছো। সেই কারণগুলো কিছু কিছু বলবো আপনাদের কাছে। এ ভাই দেখেন, আজকে শান্তি প্রিয় একটা ধর্ম নিয়ে আমরা চলছি, অথচ মুসলমান দেখেন, মুসলমানদেরকে ধরো, মারো, পিটো, দেশ থেকে বিতাড়িত করো, হচ্ছে না? হচ্ছে কিনা? মুসলমানদেরকে দেশ থেকে বিতাড়িত করছে। যেরকম দেখেন 2002-এ মুসলমানদেরকে গুজরাটের বুকে কি করলো? ছোট থেকে বড়, আওরাত থেকে মার্দ, বয়স্ক থেকে বাচ্চা, সমস্তকে 8000-এর অধিক মুসলমানদেরকে হত্যা করা হলো। আমরা তো একটা শান্তিপ্রিয় ধর্ম নিয়ে চলছি বাবা, তারপরেও কেন আজকে আমাদের অশান্তি? ওখানে হলো। দ্বিতীয়তে দেখেন, মায়ানমারে মুসলমানদেরকে হত্যা করা হলো। আহা। তারপরে তৃতীয়তে এখন বর্তমানে দেখেন ফিলিস্তিনের বুকে কি চলছে। কয়েকদিন আগে আমি দেখলাম একজন বাবা ছোট্ট একটা বাচ্চাকে এরকম ভাবে বুকে তুলে নিয়ে বলছে, হে আল্লাহ, আমার সন্তানটাকে তুমি শহীদের দরজা দিয়ে বলুন সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাকে পর্যন্ত তারা হত্যা করে দুনিয়া থেকে বিদায় করছে। কারণ আমার আল্লাহ বলছেন, কি বলছেন? হে পৃথিবীর মানুষ, পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে একটা ধর্ম আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিলাম, তার নামই হচ্ছে শান্তি। মুসলমান রে, আজকে তোমাদের কাছে শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। তার কারণ হলো অশান্তিকে রোজগার করে, কামাই করে তোমরা তোমাদের কাছে নিয়ে যাও। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ অশান্তিকে ডেকে রোজগার করে, কামাই করে তোমরা তোমাদের কাছে নিয়ে যাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, যতগুলো জুলুম, যতগুলো অত্যাচার, যতগুলো তোমাদের
যতগুলো বিপদ আপদ যত কিছু হচ্ছে রে মানুষ, মানুষ তোমরা শুনে নাও রে, এগুলো তোমাদের এ হাতের কামাই, এ হাতের কামাই। মানুষ রে তোমরা শুনে নাও, তোমরা ইসলামকে ছেড়ে দিয়েছো, ইসলামকে ছেড়ে অনেক দূরে তোমরা চলে গিয়েছো। ইসলাম তোমরা বুঝো না, ইসলামের ধারে পাশে তোমরা আসো না। তোমরা ইসলাম কোরআনকে ছেড়ে তোমরা বহু দূরে চলে গিয়েছো। এই জন্য তোমাদেরকে আমি আল্লাহ তোমাদের পথে পথে ঘাটে ঘাটে তোমাদের একটা করে আমি মুসিবত দিই। আর এই মুসিবত দিই এই জন্য মানুষ তোমরা ফিরে আবার তোমরা আমার পথে আসবে। আমি আল্লাহ, তোমরা আমাকে ভয় করবে, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে তোমরা ক্ষমা চাইবে, আর আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমরা পৃথিবীতে যতগুলো আমাদের মুসিবত আছে এগুলো নিজে আমরা ডেকে আনি না ভাই? ডেকে আনি কিনা বলেন? আমরা পৃথিবী কিন্তু আমরা নিজে ডেকে আনি। আমরা কেমন ডেকে আনি দেখেন। সব পৃথিবীর মালিক কে? সারা পৃথিবীর মালিক কে? আল্লাহ। সারা দুনিয়ার মালিক কে? আল্লাহ। সত্যিকারী অন্তর থেকে বলছেন? অন্তর থেকে বলছেন? ও ভাইরে আমার, বন্ধু আমার, সারা পৃথিবীর মালিক যদি আমার আল্লাহ হয়, ও আল্লাহর গোলামেরা শুনে নাও, শুনে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলার ঘর মসজিদে যখন বলছে হাইয়া আলাস সালাহ, তখন মুসলমান আপনাদের সময় কোথায় যায় বলেন? আল্লাহর ঘরে যখন মানুষকে ডাকা হয়, সব সারা পৃথিবীর মালিক যদি আমার আল্লাহ হয়, নামাজের টাইমে মানুষ মসজিদ থেকে কেন দূরে চলে যায়? ও ভাই, আপনার কাছে অশান্তি আসবে না তো কি আসবে? ও ভাইরা আমার, বন্ধু আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা পৃথিবীর সারা দুনিয়ার মালিক হচ্ছেন আমার আল্লাহ। সারা দুনিয়ার মালিক হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দারে, যদি তোমরা শান্তি পেতে চাও, তোমরা যদি আমি আল্লাহ আমার কাছে যদি শান্তি পেতে চাও, আখিরাত যদি শান্তি পেতে চাও, দুনিয়াতে যদি শান্তি পেতে চাও, ও মানুষ শুনে নাও, দুইটা জিনিস থেকে তোমরা সাবধান থাকবে। এই দুইটা জিনিস থেকে যদি সাবধান থাকতে পারো, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের ইহকালও শান্তি দেব, আর আল্লাহ আমি পরকালও তোমাদের শান্তি করে দেব। সুবহানাল্লাহ, নারে তাকবীর। সে দুটো জিনিস কি? সে দুটো জিনিস কি? খুব ভালো করে শুনেন এ ভাই, খুব জটিল। আজকে দুনিয়াতে এই দুইটা হচ্ছে মুসলমানদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার দুটো ভাইরাস। এই ভাইরাস থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। কি ভাইরাস? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। দুটো ভাইরাস। ফাত্তাকুদ দুনিয়া, ওই মানুষ দুনিয়ার লোভ লালসা থেকে তোমরা বেঁচে থাকো, দুনিয়া থেকে বেঁচে থাকো। এখন আপনারা হয়তো বলবেন, মৌলভী সাহেব, দুনিয়া থেকে বেঁচে থাকা ফের কেমন জিনিস? দুনিয়া থেকে কেমন করে বাঁচবো? ভাইরে আমার, বন্ধু আমার, পৃথিবীতে মানুষ হয়েছে লালচিয়া, লোভী মানুষ। আজকে কিন্তু পৃথিবীতে যতগুলো মানুষ হাফেজ, কারি, মাওলানা, কৃষক, ব্যবসায়ী, চাকরিজীবী, কৃষিজীবী, পৃথিবীর যত মানুষ আছে সবাই কিন্তু আজকে আমরা লালচিয়া হয়ে গেছি, আমরা কিন্তু লোভী হয়ে গেছি। আমার আরো লাগবে, আরো দরকার, আরো দরকার। কারো যদি 2 বিঘা জমি আছে, তার 5 বিঘা কি করে হবে? যার 10 বিঘা আছে, সে কিন্তু 15 বিঘা কি করে হবে? এই ফিকির আমাদের চলছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব বলছেন, ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়ার মহালোভে তোমরা পড়বে না। তোমরা দুনিয়ার মহালোভে ওরকম ভাবে পড়বে রে বান্দা। ও বান্দারা শুনে নাও, আমার মসজিদে যখন তোমার ডাক পড়ে যায়, তখন তোমরা সারা দুনিয়ার কাজ তোমরা ছেড়ে দাও। ফাইদা কুদিয়াতিস সালাত, তোমার কাছে যখন সালাতের টাইম যখন এসে যায়, নামাজের ওয়াক্ত যখন এসে যায়, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, দুনিয়ার যত কিছু কাজ আছে সব কিছু তোমরা ত্যাগ করে দাও। আর সব কিছুকে ত্যাগ করে
করে দিয়ে আমি আল্লাহ আমার ঘরের মধ্যে তোমরা চলে যাও। আমার ঘরের মধ্যে যে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমি যা কিছু তোমাকে দিয়েছি এগুলো তোমরা শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ আমার কাছে মাথা নত করো। তুমি সিজদায় পড়ে আমি আল্লাহ আমার কাছে চাও। তোমার কি দরকার রয়েছে তুমি চাও। তোমার টাকার দরকার রয়েছে বান্দা তুমি টাকা চাও। তোমার পয়সার দরকার রয়েছে তুমি পয়সা চাও। আমি আল্লাহ টাকা দেব, আমি আল্লাহ পয়সা দেব। তুমি মুসিবতে পড়ে গেছো তোমার মুসিবতকে দূর করে দেব। তুমি যত রকমের বালা এসেছে বালার জন্য দোয়া চাও, আমি আল্লাহ তোমার বালাকে দূর করে দেব। হে পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা দুনিয়ার মহালোভী তোমরা পড়ে থাকবে না। ও পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও, ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়াকে তোমরা লবণ চুষের মতো চুষে 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 খেতে শিখো না রে বান্দা। ও আমার বান্দারা শুনে নাও, তোমরা যখন ইবাদতের টান এসে যায় তোমরা ইবাদত করে নাও, তারপরে তোমরা দুনিয়ার পিছে ছুটে যাও। আল্লাহ কোরআনে বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমার ইবাদতের সময় এসে যায় ইবাদত করে নাও। ফান্তাশিরু, চল পড়ো, ফিল আরজি, জমিন পার যাও, তুমি চলে যাও জমিনের মধ্যে, তুমি কামাই করার জন্য চলে যাও, দোকানে চলে যাও, তোমার ব্যবসাতে চলে যাও, তোমার ডাক্তারিতে চলে যাও, তোমার মাস্টারিতে চলে যাও। বান্দারে শুনে নাও, আমি আল্লাহ তোমাকে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা তোমাকে ইবাদতের জন্য আমি আল্লাহ বলে নাই। বান্দারে ইবাদতের সময় ইবাদত করো, তারপরে তুমি রোজগারের জন্য চলে যাও। কি বুঝলেন বাজানেরা, কি বুঝলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন হে পৃথিবীর মানুষ 24 ঘন্টা আমি আল্লাহ তোমাকে মসজিদে আমি থাকতে বলি নাই, তোমাকে থাকতে বলি নাই। 24 ঘন্টা তুমি ইবাদত করে নাও, তারপরে তুমি দুনিয়ার পিছে ছোটো। কিন্তু ভাইরে আমার, আজকে সমাজের মধ্যে বলেন দেখি কোন মানুষ, এমনও মানুষ এরকম আছে, আল্লাহর কসম আমার একটা কথা মনে হয়ে গেল ভাই, আমার বিহারে একটা মাদ্রাসা আমি চাকরি করতাম, খুব খেয়াল করে শুনেন আমার দিকে, একটা মাদ্রাসাতে আমি থাকতাম। তো সিজনালি আমাদের মৌলবীদের কালেকশন করতে হয় কিনা বলেন? সব মৌলবীরা কিন্তু কালেকশন করে। ও ভাই, দুনিয়া কি জিনিস এই কথাটা আপনাদের বোঝাচ্ছি শুনেন। তো একদিন কালেকশনে গিয়েছি জুমার দিন, দুটো ছাত্র নিয়ে দুটো শিক্ষক মাদ্রাসার পাশেই। শুনলাম যে একটা বয়স্ক লোক, খুব ভালো লোক, মানে দাড়ি টুপি আছে এরকম, খুব সুন্দর লোক, একটা অসুস্থ আছে। আর ওই গ্রামে আমরা গিয়েছি। তো আমরা যে ওখানে গিয়েছি প্রায় 9:30 মতো বাজবে। তো ওই যে লোক অসুস্থ আছে, ওই লোকের বড় ছেলে আমার হাতটা এভাবে ধরে বলছে, মৌলভী সাহেব একটু আপনারা আমার দুটো কথা শুনবেন। বলে হ্যাঁ বলেন। বলে মৌলভী সাহেব, যখন আমরা ছোট্টবেলা ছোট্ট ছিলাম, আমার বাবা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করে মানুষ করলো। মৌলভী সাহেব গো, আমার বাবা মৃত্যু শয্যায় পড়ে আছে। ও মৌলভী সাহেব, দুটা কথা আমি আপনাদেরকে বলি, একটু দয়া করে আমার বাড়িতে চলেন। মনে হচ্ছে আমার বাবা বড় বড় শ্বাস তুলছে, মনে হয় চলে যাবে, আবার কিছুক্ষণ পরে আবার আল্লাহ দমটাকে ফিরিয়ে দেয়, মনে হচ্ছে মরে গেল, আবার দেখা গেল বেঁচে যায়। মৌলভী সাহেব একটু চলেন দেখি, একটু দোয়া দরুদ করে দিবেন, চলেন দেখি একটু চলেন। ভাইরা আমার, বন্ধুরে আমার, বয়স হয়ে গেছে লোকটার, আমি অরিজিনালি কথা আমার চোখের দেখা, আমার নিজের কথা আমি বলছি। ওই বাড়িতে আমরা 4 জন লোক চলে গেলাম। যাওয়ার পরে দেখলাম লোকটাকে একটা ওই খাটের মধ্যে শোয়া আছে। ভাইরে আমার, পেটটা এমন ভাবে উঠছে আর বসছে, এমন ভাবে উঠছে আর বসছে। আমার দিকে 2 চোখের পানি চলে আসলো। আমি বললাম আল্লাহ, এই জায়গায় তো সবাইকে একদিন পৌঁছতে হবে, মরতে হবে, কেউ তো দুনিয়াতে আমরা থাকবো না, একদিন তো যেতে হবে। আল্লাহ গো, লোকটার এত কষ্ট হচ্ছে, মনে মনে বলছি আল্লাহ, আল্লাহ যদি লোকটাকে তুমি হায়াত দাও, আল্লাহ তার হায়াতকে তুমি বাড়িয়ে দাও, সুস্থ করে দাও। আর আল্লাহ তোমার যদি ইচ্ছা হয় এই লোকের সময় শেষ হয়ে গেছে, আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যাও। আল্লাহ, এত কষ্ট আর দেখতে পারা যায় না। ওর বাবা, ছেলেটা বলছে মৌলভী সাহেব কি করা যায় বলেন তো, আমার বাবার এই দৃশ্য আর দেখতে পাচ্ছি না। তো আমি বললাম যে কিছু সাদকা দেন, আর সাদাকা তো তারাদ্দুল বালা, সাদকা করেন, দান করেন, সাদকা করেন, হতে পারে আল্লাহ এই সাদকার কারণে তার আলা বালাকে দূর করে দিতে পারে, জানের বলা একটা জান দেন। তো ভাই বলছে ঠিক আছে। আবার ও চলে যাচ্ছে মরার মতো, আবার মনে হয় ঘুরে আসছে। তো ও বলছে আমার বাবার কাছে একটু ইশারাতে আমরা শুনি তো কি সাদকা দেওয়ার জন্য বলছে। ওর ছেলে বলছে, ও
ও ভাই, আল্লাহর কসম আপনাদের মিথ্যা কথা বলি না ভাইরে আমার। আর পিছে পিছে ওই লোকটা, ওই ছেলেটার পিছে পিছে আমি গেলাম। বাবাকে যা বলছে, বাবা গো, ও বাবা, আপনার যে আজকে এই অবস্থা, আপনার জন্য একটা সাদকা দেব মাদ্রাসার জন্য। ও বাবা, মাদ্রাসার জন্য একটা সাদকা দেওয়ার জন্য আমরা নিয়ত করছি। বাবা বলছে, ওটা দাও দাও, সাদকা দাও। বাবা বলছে, বেটারে দাও দাও, সাদকা দাও। তো এখন বাবাকে বলছে, বাবা গো কত দিব? ইশারা করছে, কত দিব? 5000। কি বলছে? ও ভাই খেয়াল করেন, অসুস্থ লোক মরে যাচ্ছে, চলে যাচ্ছে দুনিয়া থেকে, চলে যাবে কিছুক্ষণ পরে। ওই আল্লাহর বান্দাকে ইশারাতে বলছে, বাবা কত দিব? 5000। 5000 দিব? 5000। তো ওই আল্লাহর বান্দা বলছে, কি বলছে? ও বেটারে শুনে নাও, ইশারাতে বলছে 5000 টাকা দিও না, দিও না, দিও না, 5000 টাকা তোমাকে দিতে হবে না। অসুস্থ মানুষটা বলছে যে না, 5000 টাকা দিয়ে না। ও কানে কানে বলছে, কি যে বলছে বুঝতে পারছি না। তো বলছে, আবার বলছে, ও বাবা কত দেব? 5 নাকি 4000 দেব? তাও বলছে না। 3000 দিব? বলছে না। 2000 দিব? বলছে না। কত দেব? বলছে 1000 টাকা দিয়ে দাও। হে মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব বলছেন, ফাত্তাকুদ দুনিয়া। এই মানুষ তোমরা শুনে নাও, দুনিয়ার মহালোভে তোমরা পড়ে যেও না। কেমন দুনিয়ার লোভ আপনি দেখতে পাচ্ছেন ভাইরা আমার। ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে ভাইরা 1000 টাকা দিয়ে আমাদের ছোট্ট একটা বকরি কিনে দিল। ভাই ছোট্ট একটা বকরি 1000 টাকা দিয়ে কিনে দিল। ভাইরা আমার মাদ্রাসার ছাত্রটা এরকম ভাবে দড়িটা নিয়ে টানতে টানতে আমরা মাদ্রাসা ঢুকিনি। তার আগে ফোন আসলো, মৌলভী সাহেব আমার বাবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ুন, আমার বাবা ইন্তিকাল করে চলে গিয়েছে। ও মুসলমান, দুনিয়া কাকে বলা হয় আপনি অন্তর থেকে একটা চিন্তা করেন। ওই আল্লাহর বান্দা কিছুক্ষণ পরে, আধা ঘন্টাও হবে না, আধা ঘন্টার মধ্যে দুনিয়া ছেড়ে চলে যাবে, চলে যাচ্ছে। ওই আল্লাহর বান্দাকে বলা হলো কত সাদকা করব? 5000। বলছেন না, এই দুনিয়া, এর নাম হলো দুনিয়া। 4000 দিবে? বলে না। 3000 দাও। 3000ও নয়, বলে 2000। বলে এটাও নয়, বলে 1000 টাকা দাও। ভাইরে, দুনিয়ার লোভ কত বড় আপনি চিন্তা করেন। এই মুসলমান, পৃথিবীতে মানুষ কিন্তু আমাদেরকে সব কিছু ছেড়ে একদিন যেতে হবে, তার নাম কবর। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বন্ধুর মা আমার, ও আমার বান্দারা শুনে নাও, পৃথিবীখানাকে তোমরা লবণ চুষের মতো যদি চুষে চুষে খাও, শুনে নাও রে মানুষ, তোমরা শুনে নাও, দুনিয়াখানাকে যদি তোমরা প্রাধান্য দাও, তোমরা শুনে নাও, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। এই দুনিয়াকে যারা প্রাধান্য দেবে, যাদের 1 বিঘা জমি আছে 2 বিঘা করার চেষ্টা করবে, সারা দিন ধরে মাটি খাটলো, নামাজের কোনো তাল্লুক নাই, রোজার কোনো তাল্লুক নাই, রোজার মাসে রোজা করতে পারে না, রোজা ছেড়ে দিয়েছে, কামাই করছে। ও মুসলমান শুনে নেন ভাইরা, বাপজানেরা আমার, এরকম ভাবে যারা দুনিয়ার লোভে ছুটবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তোমাদের জন্য জাহান্নাম প্রস্তুত রয়েছে রে বান্দা। তোমরা মরবে, আর মানুষ নিয়ে যে তোমাদের কবরে ঢুকিয়ে দেবে, এই কবরের মধ্যে আর তুমি উঠে আসতে পারবে না। ও আল্লাহর গোলামেরা, এরকম মানুষ থেকে, এরকম সমাজ থেকে আমাদেরকে আপনাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ, এরকম মহালোভ, দুনিয়ার মহালোভ তোমরা ছেড়ে দাও। একটা দুনিয়া থেকে ভাইরাস, একটা ভাইরাস, এই ভাইরাস থেকে তোমরা বেঁচে থাকো। এই ভাইরাস থেকে তোমরা যদি বেঁচে থাকতে পারো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের কামিয়াব করবে। আর যদি তোমরা দুনিয়াতে এরকম ভাবে দুনিয়াকে প্রাধান্য দাও, আখিরাতকে যদি সঞ্চয় না করো, তাহলে মরার পরে তোমাদেরকে জাহান্নাম, এই কবরের মধ্যে তোমাদের জাহান্নামের শাস্তি দেবে। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম
নাম মসজিদে হবে এলা।